আশা করি আজকে চট্টগ্রাম মাঠে আসছে একটা রানের, যত আমরা ঢাকা মাঠে দিচ্ছি রানে কিন্তু খরা দেখি নেই, অনেক ষোলো পিচ তার রান দেখি নেই। চট্টগ্রাম মাঠে অনেক রান হবে, আর সেই রান আজকে যদি নিজম প্রথম ব্যাটিংও পাই, আমি আশা করি আজকে যদি 300 রান নেয়, সে 300 রান আজকে বাংলাদেশ পার করে জিতে যাবে ইনশাল্লাহ। আশা করি চার্জ দেওয়া দরকার, সবাইকে যেমন একটু চার্জ দিচ্ছে, ওকে চার্জ দেওয়া দরকার। সৌম্য সরকার অনেক ভালো প্লেয়ার, ওকে অনেক আরও সময় দিতে হবে। আশা করি আজকে সময়কে নিলে আরও ভালো হবে, কিছু রান পাবে আজকেও। আসলে চাওয়া আছে আমাদের চট্টগ্রামে অনেক খেলা কম হয়, দেখা যাচ্ছে প্রত্যেকটা খেলা যখন হয় ঢাকা হয়, কিন্তু আমরা চট্টগ্রামবাসী খেলার থেকে আসলে বঞ্চিত হচ্ছি। তো আশা করি পরবর্তীতে যখন সিরিজগুলো দেবে তখন যাতে বেশি বেশি করে চট্টগ্রামে খেলা দেয়, কারণ চট্টগ্রাম মানুষ খেলাকে অনেক খুব ভালোবাসে। যখনই খেলা হয় অনেক ভরপুর দর্শক হয়। তো আশা করি আমি ইকবালকে বলবো যে চট্টগ্রামে যেন পরবর্তী যেগুলো দেয় বেশি বেশি করে ম্যাচ ফেলার জন্য। এটা নিয়ে আসলে প্রথমে অনেক ইয়ে ছিল যে খেলা দেবে কিনা যখন লাস্টে যখন শুনছি যে চট্টগ্রামে একটা ওয়ান ডে দুইটা টি20 দিছে, তখন খুব উল্লাস লাগছে যে 3টে খেলে দেখবো, আশা করি লাগছি ইনশাল্লাহ। আসলে এটা তো ভালো লাগার কথা, কারণ আমি ইকবাল চট্টগ্রামে গর্ব। আমাদের বাংলাদেশে অনেকটা আগে নিয়েছে তামিম ইকবাল, আজকে উনি সভাপতি হয়েছে, আসলে আমাদের খুব ভালো লাগার বিষয়। অনেক গর্ব করি আমরা যে তামিম ইকবাল আজকে সভাপতি হয়েছে। সভাপতি হওয়ার কারণে আমরা আরও চাই উনি আরও এগিয়ে যাক, দেশকে টিকিটকে আরও উন্নতি করুক, অনেক দিয়ে আরও এগিয়ে নিয়ে যাক। সমালোচনা থাকবেই, সমালোচনা সবাইকে করবে, কিন্তু সমালোচনা দিকে তাকাতে হবে না। আমরা সমালোচনা পার হয়ে আমরা কিছু কাজ করতে হবে। সবাই সমালোচনা করবে, কিন্তু আমরা সমালোচনা না থাকিয়ে দেশের টিকিটকে কীভাবে আগে নিয়ে যেতে চাই ওইটা আমরা চাইবো যে তামিম ইকবাল এটা করে কিনা। সাধারণ দর্শককেও আশা করবো সাপোর্ট দেন। ছোটো একজন উনি সাবেক ক্রিকেটার ছিলেন, উনি ক্রিকেট সম্পর্কে অনেক কিছু জানেন। তো আশা করি উনি অনেক ভালো কিছু করবেন, আরও ক্রিকেট জন্য অনেক কিছু ভবিষ্যতে অনেক কিছু করবেন। এটা আমি সবসময় অনুরোধ করছি, আমি চাই, আমি একজন সাকিবের বড় ফ্যান, বিগ ফ্যান বলেছি। আমি চাই সাকিব বাংলাদেশে আসুক, যেমন রুবেল হোসেনকে মাঠে বসে সম্বোধনা জিরো দিয়েছে বিদায়, ওইটা সাকিব মাশরাফি এরকম যারা আছে যতগুলো বাংলাদেশের থেকে এবং অবসরগত নেবে তার থেকে যে এইভাবে সাকিবকে তো বেশি বলা নেই, সারা বিশ্বে যাকে 1 নাম্বার অলরাউন্ডার হিসেবে জানে আমাদের সাকিব আল হাসান, বাংলাদেশের গর্ব। তো তামিম ইকবাল ভাইকে অনুরোধ করে বলবো যাতে এই বিষয়টি খুব চাই করে যাতে বাংলাদেশকে সাকিবকে আনা যায়, 2-1টা ম্যাচ খেলিয়ে বাংলাদেশের মাটির থেকে যাতে অবসর নিতে পারে, এই আশা করবো তামিম ইকবালের কাছে। এটা ইনশাল্লাহ হবে, কারণ উনি এখন পর্যন্ত মামুন অনেক বিজিনো হয় নাই নিচে, কিন্তু উনি অনেক কাজ দেখতেছি। তো আশা করি মানুষ যা কাজ দেখে ওনাকে পরবর্তীতে সভাপতি বানাবেন, টিকিটকে অনেক কিছু দেবেন, অবশ্যই স্বাগতম জানাবো, কারণ উনি সবসময় চট্টগ্রামের ছেলে, এমনিতে উনি এখানে থাকে, কিন্তু ওনাকে স্বাগতম। কিন্তু এখন যেটা আসবে নতুন পরিচয়, নতুন টিকিট হিসেবে আসবে, আসলে ওনাকে নতুনভাবে এটা স্বাগতম জানাতে হবে, কারণ উনি চট্টগ্রামে এখন বর্তমানে আসবে একজন বিসিবি প্রেসিডেন্ট হিসেবে। তো অবশ্যই ওনাকে নতুনভাবে স্বাগতম জানাতে হবে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ইনশাল্লাহ গত ম্যাচের উপর ডিপেন্ড করে আজকের ম্যাচটা অনেক ভালো হবে, আমরা এটাই আশা করি। কারণ গত ম্যাচে আমরা বোলিং দেখেছি, ব্যাটিং দেখেছি, দুইটাই। যদি শুরুর দিকে যদি আমরা ওপেনিংটা ধরে রাখতে পারি তাহলে আমাদের ম্যাচটা জেতার সম্ভাবনা বেশি ফার্স্ট ব্যাটিংয়ে। আর লাস্ট ব্যাটিংয়ে যদি করি আমাদের বোলিংও অনেকটা টাফ বোলিং আছে, এখন চাইলেই সম্ভব জেতা। একাদশে থাকার সম্ভাবনা আছে, ও যদি ব্যাটিংটা ধরে রাখতে পারে তাহলে অবশ্যই ভালো স্কোর করতে পারবে। আর হচ্ছে আমাদের একাদশে মেবি আজকে মুস্তাফিজ থাকতে পারে, ওকে গত 2 ম্যাচ তো নেয় নাই। মুস্তাফিজ আসলে আরও স্ট্রং হবে বাংলাদেশ ক্রিকেট টিম যতটুকু সম্ভব। আমরা এর আগেও খেলা দেখেছি, ইন্ডিয়ার সাথেও দেখেছি, এখানে 300+ স্কোর হয়। যেহেতু আমরা ওইটাই আশা করি, যদি বাংলাদেশ যদি 300+ স্কোর করতে পারে অবশ্যই ইনশাল্লাহ জিততে পারবে। এটা অবশ্যই মন খারাপ হয়, কারণ গত বিপিএলও আমরা দেখতে পারি নাই, বিপিএল হয় নাই। এত একটু সুন্দর মাঠ থাকতে যদি এখানে খেলা না হয় অবশ্যই এটা আমাদের খারাপ লাগে। অবশ্যই চিটাগাংয়ের মানুষ তো অনেক আন্তরিক, এবং এখানে দর্শকও বেশি হয় ঢাকার চেয়ে, সিলেটের চেয়ে বলেন। এখন আমরা তামিম ইকবাল স্যারের সাথে একটাই অনুরোধ থাকবে, যাতে বেশিরভাগ ম্যাচ এখানে চিটাগাংয়ে দেওয়া হয়, যাতে আমরা আরও উপভোগ করতে পারি ম্যাচটা। দায়িত্ব বলতে এখন এটা ডিপেন্ড করে, এখন ও যদি নিজের পর্যায়ে যদি ভালোভাবে কাজ করতে চায় তাহলে অবশ্যই ওইটা ভালোভাবে করবে। যদি ওইটা দায়িত্ব হিসেবে নেয়, যদি অন্যভাবে নেয় ওইটা জানবো না, বাট যদি দায়িত্ব হিসেবে নেয় তাহলে ঠিক আছে। আর ও তো আমাদের চট্টগ্রামেরই ছেলে, ও তো চট্টগ্রামের ভালোই করবে। আমরা আশা করতেছি, আমাদের মনের দীর্ঘ বিশ্বাস যে 95% ম্যাচ আমরা আল্লাহ বাসা রেখে আমরা সিরিজ আজকে জিতবো। আমরা ঢাকা টাঙ্গাইল থেকে আসছি, আমাদের টাঙ্গাইল থেকে প্রায় 60 কিলো ভিতরে, সেখান থেকে আমরা খেলা দেখতে আসছি। আমরা খেলা প্রিয় মানুষ ভাই, আমার 2টা সিরিজ হইতেছে, আমরা 2টা খেলা দেখবো, একটা করে সিরিজ একটা করে খেলা আমরা দেখি।
নিয়মিত আশা করি, সর্বোচ্চ আশা করি। তার কাছে আসা আমাদের একটা জিনিস প্রথমে ভালো লাগছে, যেটা সে খেলোয়াড়দের যে বাসের একটা ব্যবস্থা করছে, এটা মানে প্রথম আমরা দেখে মানে আমাদের ভালো লাগছে যে না, এরকম একজন মানে সভাপতি আমাদের দরকার ছিল। সেটা নিয়ে আসলে ভাই আমরা কি বলবো, এটা নিয়ে কোনো ধারণা নাই। যেটা নেই ভাই এটা বলতে পারবো, এটা নিয়ে ভাই আমাদের কোনো ধারণা নেই, যেহেতু এটা আমি বলতে পারতেছি।